নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ২৫ জুন সাক্ষী গ্রহণের ধার্য তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন তিনি। আদালত ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন। আল্লামা মাহমুদুল হক সাহেব নারায়ণগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। যে মামলাটায় সোনারগাঁ রয়্যাল রিসোর্টকে কেন্দ্র করে ওনার দ্বিতীয় স্ত্রী জান্নাতারা ঝর্ণা সোনারগাঁ একটি মামলা করেছিলেন, ধর্ষণের চেষ্টা মামলা। সেই মামলায় গতকালকে তিনি হাজিরার তারিখ ছিল গতকাল, তো তিনি অসুস্থ থাকায় আমরা সেখানে সময় আবেদন করেছিলাম। ওই মামলায় তিনি জামিনে ছিলেন গত ৪/৪/২০২৪ তারিখে। গত রমজানের ঈদের ৫ দিন পূর্বে তিনি জামিন পেয়েছিলেন। তো গতকাল ছিল এটা প্রথম ধার্য তারিখ। যেহেতু সাক্ষীর পর্যায়ে আমরা শেষ করে নাই, গতকাল আমরা সময় চেয়েছিলাম, বিজ্ঞ আদালত সময়টা নামঞ্জুর করে WA অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা দাখিল ইস্যু করেছিলেন। তো আজকে আমরা ইনশাল্লাহ ওনাকে অসুস্থ অবস্থায় নিয়ে আসছি, কষ্ট করে এসেছেন, বিজ্ঞ আদালতে আমরা সারেন্ডার করেছি। তো বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ওনাকে ১,০০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন।